নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। তো সরকারি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে, যেখানে জানুয়ারির শেষ পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে, যেখানে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে 1,540টি শূন্য পদে। ওকে, তো পাশাপাশি তোমরা 8 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে তোমাদের তবুও তোমরা আবেদন করতে পারবে, এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে, অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু ভ্যাকান্সি রয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে, সম্পূর্ণ গভর্নমেন্ট জব এবং পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা রয়েছে। ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো। আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নামে এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল সমস্ত আপডেটগুলি, দেখতে থাকো বন্ধুরা। যেখানে দেখতে পাচ্ছ ইএমআরএস এর তরফ থেকে কিন্তু এই নতুন বিগ ব্রেকিং আপডেট রয়েছে। 2024-এর দারুণ একটি চাকরির কিন্তু সুযোগ রয়েছে। ভিডিওটি তোমরা কমপ্লিট দেখবে। ওকে, দেখো এখানে তোমাদের কিন্তু শিক্ষা দপ্তরে স্টে পদে কিন্তু চাকরির কিন্তু সুযোগ রয়েছে। শিক্ষা দপ্তরে বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে, একাধিক পোস্ট রয়েছে, প্রচুর পোস্ট রয়েছে। সমস্ত পোস্ট নিয়ে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করবো। যেখানে টোটাল ভ্যাকান্সি দাঁড়াচ্ছে 38,480টি টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে। যেখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর থাকতে হবে। ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর এখানে বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 50, মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের কিন্তু থাকতেই হচ্ছে। এবং পাশাপাশি স্যালারি কাঠামো কিন্তু রয়েছে 33,000 থেকে শুরু করে দেখতে পাচ্ছ 81,100 টাকা পার মান্থ স্যালারি। ভালো একটি কিন্তু চাকরির সুযোগ, যেখানে স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলে রয়েছে। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। ডিসেম্বর মাসের একদম সেরা চাকরির বিজ্ঞপ্তি রয়েছে। ভিডিওটি তোমরা কমপ্লিট দেখবে। ভিডিওটি কমপ্লিট দেখলে কমপ্লিট কিন্তু তোমরা ইনফরমেশন কিন্তু পাবে। সমস্ত আমি কিন্তু পরপর এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমরা অফিসিয়ালি পিডিএফটি কিন্তু ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। সম্পূর্ণ পার্মানেন্ট কিন্তু এখানে পোস্ট রয়েছে। ইএমআরএস এর তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে, যেখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে 38,000। 2025-এ কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট, যেখানে তোমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে 38,480 কিন্তু টোটাল ভ্যাকান্সি কিন্তু দাঁড়াচ্ছে বন্ধুরা। দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা। তোমরা দেখো এখানে তোমাদের বলেছে ইএমআরএস রিক্রুটমেন্ট 2025-এর শুরুতেই তোমাদের কিন্তু এই দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট আসছে। তো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। তো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে যে ভ্যাকান্সি রয়েছে সমস্ত মিলিয়ে তোমাদের কিন্তু 38,000 কিন্তু টোটাল ভ্যাকান্সি কিন্তু দাঁড়াচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু টিচিং পোস্ট রয়েছে এবং নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে। ওকে, তো এখানে তোমাদের কি কি বলা হচ্ছে দেখো। এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে, দেখতে পাচ্ছ পজিশন আমরা ইনক্লুডিং টিজিটি পোস্ট রয়েছে, অর্থাৎ ট্রেন্ড গ্রাজুয়েট টিচার্স টিজিটি। দেখতে পাচ্ছ পিজিটি পোস্টে গ্রাজুয়েট টিচার পোস্ট রয়েছে। হোস্টেল ওয়ার্ডেন থেকে শুরু করে প্রিন্সিপাল, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক পোস্ট রয়েছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্টস, এই সমস্ত বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমার কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। খুব দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট, যেখানে তোমাদের কিন্তু টিচিং পোস্ট এবং নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করার সুযোগ কিন্তু পাচ্ছ। দেখতে পাচ্ছ টিচিং পোস্ট এবং নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে শিক্ষা দপ্তরে, এবং বন্ধুরার সাথে সাথে তোমাদের কিন্তু আরো যে নন টিচিং যে পোস্ট রয়েছে সেই পোস্টগুলো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো চলো আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে 2025-এর কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। অনলাইন লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হবে খুব তাড়াতাড়ি। বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারছো। এবং এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন ফর, দেখতে পাচ্ছ ইএমআরএস রিক্রুটমেন্ট 2025-এর দারুণ একটি চাকরির আপডেট। তো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা কিন্তু বলছে ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট, অর্থাৎ এনইএসটির তরফ থেকে কিন্তু ভ্যাকান্সি থাকছে। তো যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি দাঁড়াচ্ছে 38,480 টোটাল ভ্যাকান্সি চালাবে প্লাস কিন্তু রয়েছে। ওকে,
তো সঙ্গে কিন্তু আরো বাড়তে পারে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্ট হচ্ছে, টিজিটি, পিজিটি, হোস্টেল ওয়ার্ডেন, প্রিন্সিপাল, জুনিয়র সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, এই সমস্ত বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমার কিন্তু নিয়োগটা হচ্ছে। ওকে, এবং এখানে দেখো তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। এবং জব লোকেশন কিন্তু দেখতে পাচ্ছ এখানে 50+ কিন্তু ইএমআরএস স্কুল রয়েছে। তো সেই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু নিয়োগ করবে, প্রচুর কিন্তু স্কুল রয়েছে। ওকে, আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা দেখো, এখানে তোমাদের বলেছে ফর টিচিং জব বিএড অথবা এডুকেশন ডিগ্রি, এগুলো তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ থাকতে হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ নন টিচিং যে ভ্যাকান্সি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে শুধুমাত্র দেখতে পাচ্ছ, যেখানে আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ যেটা বলেছে গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি রয়েছে তোমাদের বয়স বলা হচ্ছে 18 থেকে 40, অর্থাৎ আরো কিন্তু বয়স তোমাদের কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু বেশি রয়েছে, 18 থেকে 50। মিনিমাম তোমাদের কিন্তু থাকতে হচ্ছে 18 বছর, এবং 40 থেকে 50 এর মধ্যে বয়স যদি থাকে, অর্থাৎ 18 থেকে 40 বা 50 যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বয়সগুলো নিয়ে আমি পরপর আসছি, যদি একদম স্কিপ করো না, পরপর দেখো, আমি সমস্তটা কিন্তু পরপর দেখাচ্ছি। দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফিজ লাগবে জেনারেল ক্যান্ডিডেট 200 টাকা, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে 700 টাকা, তোমার 900 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। আদার্স ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, এখানে কিন্তু মোটামুটি তোমাদের 500-600 টাকার মতো তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু এখানে দিতে হবে। তো দেখো তোমাদের সিলেকশনটা কি রয়েছে, সিলেকশন প্রসেস রয়েছে তোমার কিন্তু প্রথমে হবে রিটেন এক্সাম হবে, তারপর হচ্ছে তোমাদের স্কিল টেস্ট, এবং পরবর্তী পথে দেখতে পাচ্ছ শর্টলিস্ট যে সমস্ত ক্যান্ডিডেট তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন কিন্তু করে নেওয়া হবে। ওকে, এই সমস্ত বিভিন্ন প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু সিলেকশন হবে। তো আমি পরপর দেখাবো তোমাদের শিক্ষাগত যোগ্যতাগুলো কি কি লাগছে, কোন কোন পোস্টের ক্ষেত্রে কোন কোন যোগ্যতা লাগছে, সেগুলো আমি পরপর দেখাচ্ছি। দেখো, তো তার আগে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে টিজিটি, পিজিটি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, প্রিন্সিপাল, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলে রয়েছে। দেখতে পাচ্ছ ইএমআরএস প্রিন্সিপাল স্যালারি রয়েছে 78,800 টাকা থেকে শুরু করে 2,09,200 টাকা পার মান্থ কিন্তু স্যালারি থাকবে। এবং গ্র্যাজুয়েট টিচার যেটা রয়েছে পিজিটি, সেখানে 47,600 টাকা থেকে শুরু করে 1,51,100 টাকা। এবং গ্র্যাজুয়েট টিচার গ্র্যাজুয়েট টিচার টিজিটি, এই পোস্টে 44,900 থেকে শুরু করে 1,42,400 টাকা। এবং হোস্টেল ওয়ার্ডেন পোস্টের তরফে 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা কিন্তু পার মান্থ স্যালারি থাকবে। এবং আরো রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে দেখতে পাচ্ছ ক্লার্ক পোস্ট রয়েছে, এখানে তোমাদের কিন্তু 19,900 থেকে শুরু করে 63,200 টাকা পার মান্থ স্যালারি থাকবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের অ্যাটেন্ডেন্স যে পোস্টে দেখতে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা স্যালারি রয়েছে। এবং অ্যাকাউন্টেন্ট যে পোস্ট রয়েছে 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা। এবং আদার্স যে পোস্টগুলো রয়েছে দেখতে পাচ্ছ, সেই সমস্ত পোস্টে কিন্তু হাই লেভেলে কিন্তু স্যালারি কাঠামো কিন্তু তোমাদের কিন্তু থাকবে। ওকে, 2025 কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট। ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে। এবার আসে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে কি থাকতে হবে। দেখো, এখানে তোমাদের বলা আছে প্রথম পোস্ট প্রিন্সিপাল, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি বিএড উইথ মিনিমাম দেখতে পাচ্ছ 10 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদেরকে থাকতে হচ্ছে রিলেভেন্ট ফিল্ডে। ওকে, আর 18 থেকে 50 এর মধ্যে তোমাদের কিন্তু যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এই প্রিন্সিপাল পোস্টে। পোস্ট গ্রাজুয়েট টিচার, তো এই পোস্টে দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট, এবং সঙ্গে বিএড তোমাদের থাকতে হচ্ছে, 18 থেকে 40 মধ্যে বয়স থাকতে হচ্ছে। টিজিটি যে পোস্ট রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন দ্য স্পেসিফিক সাবজেক্ট উইথ দেখতে পাচ্ছ বিএড অ্যান্ড দ্য প্রফিসিয়েন্সি ইন দ্য টিচিং, এটা থাকতে হচ্ছে 18 থেকে 35 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। হোস্টেল ওয়ার্ডেন, এই পোস্টে যদি আবেদন করে সেক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে, এবং সাথে একটা এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, এই কাজের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, 18 থেকে 25 মধ্যে বয়স থাকতে হবে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে ক্লার্ক পোস্ট, এখানে কিন্তু 10+2 লেভেল সিস্টেমে তোমাদের কিন্তু উচ্চ পাস যোগ্যতা এবং বেসিক কম্পিউটার স্কিল তোমাদের কিন্তু থাকতে হবে, 18 থেকে 30 এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে অ্যাটেন্ডেন্স, এখানে 10+2 সিস্টেমে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সায়েন্স শাখায় তোমাদের কিন্তু এই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এবং 18 থেকে 30 এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। অ্যাকাউন্টেন্ট যে পোস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স শাখা তোমাদেরকে ব্যাচেলার ডিগ্রি দেখতে পাচ্ছ, যদি এই যোগ্যতা থাকে অর্থাৎ বিকম যদি করা থাকে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, 18 থেকে 35 এর মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে। পরবর্তী আসে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কত লাগবে। দেখো, অ্যাপ্লিকেশন ফিস এখানে যেটা বলা হচ্ছে, পিজিটি যে পোস্ট হচ্ছে এখানে 2,000 টাকা, এবং টিজিটি পোস্টের ক্ষেত্রে 1500 টাকা তোমাদের লাগবে। এবং নন টিচিং পোস্ট যেগুলো রয়েছে জেএসএ, ক্লার্ক, ল্যাব অ্যাটেন্ডেন্টস এবং অ্যাকাউন্টেন্ট যে পোস্টগুলো রয়েছে, সেখানে কিন্তু 1000 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস এখানে কিন্তু দিতে হবে। ওকে, সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কি রয়েছে দেখাবো। দেখো, সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু থাকছে প্রথমে রিটেন এক্সাম, তোমাদের কিন্তু কন্ট্যাক্ট হবে রিটেন এক্সাম। তো এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল বি অ্যাসেসড বেসড অন দ্য দেয়ার আছে কোয়ালিফিকেশন ফর দ্য রেসপেক্টিভ পজিশন টিচিং অর নন টিচিং পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু তোমাদের রয়েছে, ইন্টারভিউ তোমাদের কিন্তু হবে রিটেন টেস্টের পরে, এবং পরবর্তী রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়েন নিতে পারবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিভাবে আপডেট করতে হবে সেটা কিন্তু প্রসেসটা বলা আছে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশন, সেটা কিন্তু খুব সুন্দর হবে, তোমাদের কিন্তু দেখতে হবে, পড়তে হবে, বুঝে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ ফার্স্ট বলা হচ্ছে মেক এ নিউ রেজিস্ট্রেশন, তোমাদের কিন্তু মোবাইল নাম্বার দিয়ে নিউ রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তারপর লগ ইন করতে হবে, দেখতে পাচ্ছ লগ ইন উইথ ইউর দেখতে পাচ্ছ
ট্রাডিশনাল অ্যান্ড ফিল আউট দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম রিকোয়ার্ড ইনফরমেশন যা যা তথ্য পাচ্ছ সমস্ত তথ্য দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করতে হবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিছু ডকুমেন্টস লাগবে যেগুলো তোমাদের ফটো থেকে শুরু করে সিগনেচার সমস্ত কোয়ালিফিকেশন সার্টিফিকেট সমস্তটা তোমাদের লাগবে, পেমেন্ট ফিস তোমাদের কিন্তু পে করতে হবে এবং তারপর সাবমিট করতে হবে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে তোমরা কিন্তু অবশ্যই কাছে রেখে দেবে। তো বন্ধুরা পরবর্তী দেখো এখানে তোমাদের কিন্তু নোটিফিকেশন কিন্তু রিলিজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা দেখতে হবে, যেখানে 38,000 প্লাস কিন্তু বন্ধুরা ভ্যাকান্সি রয়েছে। তো পাশাপাশি এখানে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসে। আর অফিসিয়ালি নোটিশ পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপডেট দিয়ে দেবো। তারপরে তোমরা কিন্তু পর্যায়ক্রমে সমস্যাটা কিন্তু জানতে পারবে কবে কোন দিন তোমাদের কি কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, পাশাপাশি তোমাদের পেমেন্ট ফিস দেওয়ার লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো সম্বন্ধে তোমরা কিন্তু জানতে পারবে। কবে তোমরা অ্যাডমিট পাবে, কবে তোমাদের পরীক্ষা রয়েছে, সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু জানতে পারবে এক এক করে। ওকে, তো অফিসিয়ালি নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুরা আসছে। তো এই ডিসেম্বর মাসে কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো আমরা সবসময় চেষ্টা করি তোমাদের আপকামিং যে সমস্ত চাকরির আপডেটগুলো রয়েছে সেগুলো আগে থাকতে জানানোর আমরা চেষ্টা করি। তো খুব তাড়াতাড়ি কিন্তু অবশ্যই নোটিশটি আসছে, নোটিশে কিন্তু সমস্ত আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে সবার আগে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই সেই জন্য বলছি বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখা। আর এই কি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে চলে এলাম ফুড সেফটি অথরিটি রিক্রুটমেন্ট 2024 দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা, যেখানে তোমাদের কিন্তু ইন্টার্নশিপের কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে। ইন্টার্নশিপের তোমাদের কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সবার জন্য কিন্তু সুযোগ এখানে রয়েছে। এবং পাশাপাশি এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স আমি যেটা বলেছি সেটা হচ্ছে 18 থেকে 40। 18 থেকে 40 বছর আমি বলেছি বয়স। তো এখানে তোমাদের কিন্তু বয়সের কোনো লিমিট কিন্তু নেই। তো আমি এই জন্য বলেছি যে তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখা যায় ট্রেনিং গুলো এই যে ইন্টার্নশিপের যে ট্রেনিং গুলো নেয় সেগুলো কিন্তু 40 বছর যখন তার বয়স হয়ে যায় তার পরবর্তীতে কিন্তু ট্রেনিং এর দিকে যায় না। সেই জন্য আমি 18 থেকে 40। তো এখানে বয়সের কোনো কিন্তু লিমিট নেই। তো 18 থেকে তোমাদের এখানে সর্বাধিক যত বয়স হোক না কেন তোমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বয়সের কোনো কিন্তু লিমিট এখানে নেই। ওকে, তো সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা এই রিক্রুটমেন্টে তোমাদের কি কি প্রসেস রয়েছে সমস্তটা কিন্তু আমি পরপর দেখাবো। অর্থাৎ তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে, ফর্ম ফিল আপ যে ভিডিওটা সেটা কিন্তু আমি এই ভিডিও থেকে দেখাবো, কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই সমস্ত বিষয়গুলো থাকবে কিন্তু এই ভিডিওতে। তো কমপ্লিট ইনফরমেশন দেবো। যেমন তোমাদের এখানে শেখার কথা অফিসিয়ালি নোটিশ আমরা ওপেন করেছি। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না এবং পাশাপাশি কোনো রকমের ইন্টারভিউ তোমাদের কিন্তু হবে না। তো কি প্রসেস রয়েছে সমস্ত কিন্তু এই ভিডিওতে আমি কমপ্লিট ইনফরমেশন দেবো, দেখতে থাকো। তো দেখো তোমাদের আবেদন এখানে শুরু হয়েছে 20 ডিসেম্বর 2024 থেকে এখানে কিন্তু অ্যাপ্লাই করা শুরু হয়েছে অনলাইনে। আর লাস্ট ডেট যেটা রয়েছে 27 ডিসেম্বর 2024 অবধি আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। আর পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যানাউন্সমেন্টস অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেট শর্টলিস্টেড হবে তাদের দেখতে পাচ্ছ আমাদের একটা লিস্ট কিন্তু পাবলিশ হবে, সেটা কিন্তু বলা হচ্ছে 2nd এবং 3rd উইক অফ জানুয়ারি দেখতে পাচ্ছ এখানে তোমাদের 2nd অথবা 3rd উইকে তোমাদের কিন্তু একটা লিস্ট কিন্তু পাবলিশ করবে দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি বলা হচ্ছে ডেট অফ জয়েনিং ডেটে কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। আর সাথে সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নিয়ে সমস্ত যা যা তথ্য রয়েছে সমস্ত পরবর্তীতে আপডেটে তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ পরবর্তীতে আমি কিন্তু জানিয়ে দেবো। তো দেখো এখানে তোমরা কিন্তু একটা স্টাইপেন্ড কিন্তু পাবে, দেখতে পাচ্ছ ভালো কিন্তু সুযোগ রয়েছে। এখানে প্রত্যেক মাসে তোমাদের কিন্তু একটা স্টাইপেন্ডের ব্যবস্থা করা হয়েছে, 10,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্টাইপেন্ড পেয়ে যাবে। আর স্যালারি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু যখন তোমরা এখানে যখন চাকরি পাবে অর্থাৎ ফাইনালি যখন তোমরা জয়েনিং নেবে তখন কিন্তু তোমাদের একটা স্যালারি কিন্তু ব্যবস্থা করা হবে। ওকে, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের স্টাইপেন্ড প্রত্যেক মাসে এই ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু প্রত্যেক মাসে 10,000 টাকা স্টাইপেন্ড তোমরা কিন্তু পাবে। সার্টিফিকেট দেখো এখানে বলা আছে অল দা ইন্টার্ন, দেখতে পাচ্ছ সমস্ত ইন্টার্ন যারা রয়েছে তোমরা কিন্তু এখানে কিন্তু সাকসেসফুল একটা কিন্তু তোমাদের একটা সার্টিফিকেট তোমরা কিন্তু পাবে যখন ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, ট্রেনিং যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা একটা সার্টিফিকেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এই সার্টিফিকেটটা কখন কাজে লাগবে? তো এই যে তোমাদের যে নিয়োগটা হচ্ছে দেখতে হচ্ছে FSSAI এর তরফ থেকে যখন কোনো ভ্যাকান্সি আসবে, ওকে, যখন কোনো ভ্যাকান্সি আসবে তখন কিন্তু তোমরা যখন অ্যাপ্লাই করবে তো এই ট্রেনিং এর সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু বেনিফিট কিন্তু পাবে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের থেকে তোমরা কিন্তু একটা ভালো বেনিফিট তোমরা কিন্তু পাবে। যেমন রেলের ক্ষেত্রে যেমন অ্যাপ্রেন্টিসশিপ যেমন ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে যেমন বেনিফিট থাকে, ঠিক তেমনই কিন্তু এখানেও তোমরা কিন্তু এই ট্রেনিং নেওয়া থাকলে তোমরা কিন্তু এখানে বেনিফিট পাবে FSSAI এর তরফ থেকে। ওকে, তো যখন নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে তখন কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, ভালো বেনিফিটের কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছে যদি এই সার্টিফিকেট যদি তোমাদের হাতে থাকে। ওকে, তো এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি রয়েছে দেখো, বলা যায় ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই অনলাইন। দেখতে পাচ্ছ যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এখানে ইন্টারেস্টেড রয়েছে এবং এলিজিবল রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু অ্যাপ্লাই এখানে করতে হবে। তো দেখতে হচ্ছে পরবর্তীতে বলা হচ্ছে এখানে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা অনলাইনে আবেদন এখানে করবে ইন্টার্নশিপ যারা করতে চাইছো তোমাদের ক্ষেত্রে কিন্তু যখন এখানে ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু অর্থাৎ যা যা
ডকুমেন্টস রয়েছে, যারা তথ্য রয়েছে সমস্তটা তোমাদের কিন্তু সঠিক তথ্য দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছ বলা আছে অল অ্যাপ্লিকেশন উইল বি স্ক্রুটিনাইজড বাই দ্য কনসার্ন নোডালস অফিসার্স নমিনেটেড ফর ইন্টার্নশিপস। তো বন্ধুরা তোমাদের কিন্তু এখানে সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু প্রথমে জমা হবে, তারপরে কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রুটিনাইজ হবে, অর্থাৎ সমস্ত কিন্তু খতিয়ে দেখা হবে সমস্ত ডকুমেন্টস গুলো, এবং তারপরে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পরবর্তী বলা যায় দ্য ফাইনাল লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস অ্যালাউন্স উইথ দেয়ার ডেট অফ জয়েনিং এন্ড দ্য ইন্টার্নশিপ। দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেটা বলা আছে ফাইনাল লিস্ট কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্ট যখন স্ক্রুটিনাইজ করা হবে তার পরবর্তীতে কিন্তু তোমাদের কিন্তু এখানে ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করা হবে, এবং তারপর তোমাদের কিন্তু জয়েনিং এর ডেট কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং এখানে তোমাদের বোধ হয় এই যে FSSI এর যে সমস্ত অফিস রয়েছে, যেমন আমাদের কলকাতাতে কিন্তু রয়েছে, তো কলকাতাতে তোমরা কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা অর্থাৎ তোমরা ইন্টার্নশিপের কিন্তু সুযোগ কিন্তু পেয়ে যাবে। ওকে, তো সুযোগ কিন্তু রয়েছে বিভিন্ন স্টেট ওয়াইজ, কিন্তু এখানে বোধরা কিন্তু তোমাদের লোকেশন গুলো রয়েছে যেখান থেকে তোমরা এই ইন্টার্নশিপ করতে পারবে। তো সেই সমস্ত জায়গাগুলো আমি আসবো। তো দেখো এখানে কিন্তু ইন্টার্নশিপের কিন্তু তোমরা সুযোগ কিন্তু পাচ্ছ। সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্রুটিনাইজ করা হবে, তারপরে তোমাদের কিন্তু ফাইনাল এখানে জয়েনিং এ ডেকে নেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু এখানে সেজন্য দেখতে পাচ্ছ কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না এবং ইন্টারভিউ কিন্তু নেই। ওকে, কোনো রকম ইন্টারভিউ কিন্তু নেই। যারা ফাইনাল লিস্টের নাম চলে এসেছে তারা কিন্তু পরবর্তীতে জয়েনিং নিতে পারবে ইন্টার্নশিপের জন্য, এবং সেই সংক্রান্ত যে সমস্ত আপডেট গুলো রয়েছে বা এই ডিক্লারেশন রয়েছে তারা কিন্তু যে আপডেটটা পাবে সেটা কিন্তু এদের ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কারা কারা সিলেক্টেড হয়েছে তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবে। এবং পাশাপাশি আরো দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ প্লিজ নোট দ্য পার্সোনাল কমিউনিকেশনস উইল বি সেন্ট টু দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস অ্যাবাউট সিলেকশন ফর ইন্টারভিউ। এখানে পার্সোনালি ভাবে কারোকে কিন্তু জানানো হবে না, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু জয়েন নিতে হবে। তো পাশাপাশি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কোন কোন লোকেশন থেকে তোমরা এখানে ইন্টার্নশিপটা করতে পারবে। দেখো রিজন গুলো বলা হচ্ছে এবং টপিক অফ দ্য সাবজেক্ট অফ দ্য ইন্টার্নশিপ। তো এখানে দেখতে পাচ্ছ FSSI হেডকোয়ার্টার দেখছো নিউ দিল্লি রয়েছে, এখানে বিভিন্ন টাইপের কিন্তু সাবজেক্ট বা টপিক গুলো রয়েছে, এই সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু ইন্টার্নশিপ করতে পারবে। হিউম্যান রিসোর্স রয়েছে, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ইনফরমেশন টেকনোলজি রয়েছে, লিগাল রয়েছে, কোয়ালিটি অ্যাসুরেন্স রয়েছে, রেগুলেটরি কমপ্লেনেন্টস রয়েছে, ইম্পোর্টস রয়েছে, সায়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড রয়েছে, চেঞ্জ রয়েছে, এই সমস্ত বিভিন্ন কিন্তু তোমাদের বিভিন্ন জায়গা থেকে তোমরা কিন্তু ইন্টার্নশিপ কিন্তু করতে পারবে। এবং পাশাপাশি দেখো এখানে বলা হচ্ছে রিজনাল অফিস রয়েছে, দেখতে পাচ্ছ ERO কলকাতা রয়েছে, দেখতে পাচ্ছ আমাদের কলকাতা থেকে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি এই দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সাবজেক্ট বা টপিক রয়েছে এর উপরে তোমরা কিন্তু ইন্টার্নশিপ করতে পারবে। এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ ন্যাশনাল ফুড ল্যাবরেটরিজ রয়েছে, দেখতে পাচ্ছ যেখানে কলকাতার তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে। NFL কলকাতা দেখতে পাচ্ছ NFL কলকাতা রয়েছে, এবং NFL কলকাতা এক্সটেনশন সেন্টার কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই বিষয়ের উপর বা এই টপিকের উপর তোমরা কিন্তু ইন্টার্নশিপ করতে পারবে। ওকে, তো বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে। তো দেখো অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখতে থাকো, ভিডিওটি একদমই স্কিপ নয়। দেখো এখানে তোমাদের বলা রয়েছে এই যে সাবজেক্ট বলা হচ্ছে ইন্টার্নশিপ স্টার্টিং ইন দ্য মান্থ অফ জানুয়ারি 2025 আন্ডার ইন্টার্নশিপ স্কিম 2024 এন্ড ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো এখানে তোমাদের দেখো শিক্ষাগত যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হচ্ছে দেখো। তো এখানে যদি আন্ডার গ্রাজুয়েট হয়ে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, অথবা গ্রাজুয়েট যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে, এবং হায়ার কোয়ালিফিকেশন ডিগ্রি যদি থাকে অর্থাৎ হায়ার ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ আরো বেশ কিছু কিন্তু এখানে রয়েছে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে, সমস্ত যোগ্যতাগুলো পরপর কিন্তু মেনশন করা রয়েছে। তো যদি এর মধ্যে যে কোনো একটি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ বেশ কিছু কিন্তু যোগ্যতা রয়েছে, তো এখানে তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা আরেকটা যে বিষয় রয়েছে, তোমরা যে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই বিষয়টা আমি দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের কি বলা হচ্ছে, নোটে কি বলা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। নোটে দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে অল দ্য স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড দেয়ার above mentioned course needs not to apply। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে কোর্সটা করতে চাচ্ছ সেই কোর্সের অবশ্যই তোমরা কোন কোর্সের বেসিস তোমরা অ্যাপ্লাই করতে চাচ্ছ সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবে। এবং বলা হচ্ছে মাল্টিপল অ্যাপ্লিকেশন উইল বি নট বি এন্টারটেইনড, অর্থাৎ মাল্টিপল অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করতে পারবে না। এবং বলা হচ্ছে অল দ্য ক্যান্ডিডেটস আর ইনশিওরড দ্যাট দ্য প্লেস ফর ইন্টার্নশিপস দে আর অপেনিং হ্যাজ। অর্থাৎ বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু প্লেসটা অর্থাৎ কোন প্লেসের তরফ থেকে তোমরা এখানে ইন্টার্নশিপ ট্রেনিংটা নিতে চাইছো, কলকাতা বা চেন্নাই বা কোথা থেকে তোমরা ট্রেনিং নিতে চাইছো সেটা কিন্তু অবশ্যই তোমাদের সিলেক্ট করতে হবে। এবং আরো দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফর দেখতে পাচ্ছ কোয়ারি, দেখতে পাচ্ছ ডিটেলস যদি জানতে চাও এই বিষয় সংক্রান্ত সেক্ষেত্রে অবশ্যই এদের অফিসিয়াল যে ইমেল আইডি রয়েছে সেখানে তোমরা ভিজিট করতে পারো বা এই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো তোমরা জানাতে পারো বা জানতে যেতে পারো, ঠিক আছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের সময়সীমাটা কি বলা হচ্ছে। দেখো এখানে তোমাদের সময়সীমা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 2 মাস। 2 মাস কিন্তু তোমাদের সময় রয়েছে ইন্টার্নশিপের, প্রত্যেক মাসে তোমার একটা স্টাইপেন্ড পেয়ে যাবে, 2 মাস কিন্তু সময় রয়েছে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের সেটা কিন্তু আরো পরবর্তীতে বাড়তেও পারে, ম্যাক্সিমাম পিরিয়ড দেখতে পাচ্ছ 6 মাসও কিন্তু হতে পারে, 2 মাস অথবা 6 মাস কিন্তু হতে পারে, সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে। ওকে,
তো পাশাপাশি এর পরবর্তীতে যে বিষয় আমরা জানবো সেটা হচ্ছে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই বিষয় নিয়ে আমরা কিন্তু পরপর আলোচনা করবো। আর এখানে দেখো এগ্রিমেন্ট বিষয় কিন্তু রয়েছে, এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে অফিসিয়াল নোটিশ থেকে। তো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তো দেখো এখানে কিন্তু তোমাদের এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি যাচ্ছি, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখো, এদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসছি। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো তোমাদের এখানে যেটা বলা হচ্ছে অল ফিল্ড আর ম্যান্ডেটরি, যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, তোমাদের কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। সেগুলো কিন্তু আর যে পজিশন গুলো রয়েছে সেগুলো কিন্তু ইনপুট করতে হবে, সমস্ত তথ্য দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা বলা হচ্ছে অ্যাপ্লাই ফর, এখানে অ্যাপ্লাই করছে কিসের জন্য, ইন্টার্নশিপের জন্য তোমরা অ্যাপ্লাই করছো। ওকে, তো এখানে দেখছো এলিজিবিলিটি ক্যাটাগরি সমস্ত কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, যোগ্যতা কিন্তু সমস্ত এখানে দেওয়া রয়েছে, দেখে নাও সমস্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে বলা আছে ফুল টাইম গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, হায়ার ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশন তোমাদের রয়েছে সেটা অবশ্যই তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ পরপর কিন্তু সমস্ত যোগ্যতাগুলো কিন্তু মেনশন করা আছে, যেটা তোমাদের আছে সেটা অবশ্যই তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ওকে, দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের ধরো মনে করো ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার অফ ল এটা তোমাদের করা আছে, সেক্ষেত্রে তোমরা এখান থেকে এর উপরে ক্লিক করে দেবে। ওকে, এভাবে কিন্তু তোমরা সিলেক্ট করে দেবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। দেখো এবার আমরা পরপর অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার করবো। দেখো বলা হচ্ছে প্লেস অফ ইন্টার্নশিপস, তো কোথায় তোমরা এই ইন্টার্নশিপের ট্রেনিংটা নেবে। দেখো এখানে কিন্তু বিভিন্ন জায়গার নাম রয়েছে, তার মধ্যে আমাদের কলকাতা রয়েছে, কলকাতা আমি সিলেক্ট করলাম, এর উপর কলকাতা ক্লিক করে সিলেক্ট করে দিলাম। পরবর্তী রয়েছে দেখতে হচ্ছে ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্ট এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে। দেখতে হচ্ছে ডিপার্টমেন্ট রয়েছে, আমরা নিচেরটা সিলেক্ট করে দেবো, এই যে এখানটা আমরা সিলেক্ট করে দেবো, এর উপরে ক্লিক করে দিলাম, সিলেক্ট হয়ে গেল। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছো তার নাম কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে, এখানে মিস্টার করে দেবে। ঠিক আছে, এখানে তোমাদের নামটা এখানে লিখে দেবে। ওকে, তারপর হচ্ছে ফাদার নেমস মাদার নেমস এখানে তোমরা সিলেক্ট করে দেবে, ইনপুট করে দেবে। এবং পরবর্তী রয়েছে ডেট অফ বার্থ, তোমাদের এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে, এবারে মেল না ফিমেল সেটা কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট করে দেবে। ওকে, ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান করে দেবে। এবং পরবর্তী হচ্ছে মাইলিং অ্যাড্রেস, তোমাদের কিন্তু অ্যাড্রেস ভিলেজ, পাশাপাশি পোস্ট অফিস থেকে শুরু করে পিএস এবং ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পিন, সমস্তটাই তোমাদের কিন্তু পরবার দিয়ে দিতে হবে। ওকে, পিন সমস্ত কিন্তু পরপর দিয়ে দেবে। এবং পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের স্টেট, দেখতে পাচ্ছি এর উপর ক্লিক করবে, তোমাদের স্টেট কিন্তু চলে আসবে, নিচের দিকে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এই যেখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলে তারপর পিন কোড এখানে কিন্তু বসিয়ে দেবে। ইমেল অ্যাড্রেস তোমাদের অ্যাক্টিভ যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবে, এবং পাশে মোবাইল নাম্বার কিন্তু অ্যাক্টিভ দিয়ে দেবে। পরবর্তীতে এই নিউজ সংক্রান্ত যাচা আপডেট সমস্যা কিন্তু পাবে, এবং বলা আছে এই এসএমএস উইল বি সেন্ড টু দিস মোবাইল নাম্বার, এই নাম্বারে কিন্তু তোমাদের এসএমএস কিন্তু পাঠানো হবে। এবং বলা হচ্ছে কোর্স কারেন্টলি দেখতে হচ্ছে পারসিং রয়েছে, তো এখানে কারেন্টলি তোমরা কোন কোর্স করছো সেই কোর্সের নাম এখানে দিয়ে দেবে। এবং নেমে বলা হচ্ছে কারেন্ট ইউনিভার্সিটি ইনস্টিটিউট, কোন জায়গা থেকে তোমরা এই ইন্টার্নশিপটা করছো সেটা তার জায়গাটার নাম দিয়ে দেবে, কোন ইনস্টিটিউট থেকে করছো বা ইউনিভার্সিটির তরফ থেকে করছো সেটার নামটা দিয়ে দেবে। এবং কোর্সের ডিউরেশন কতদিনের জন্য, 2 মাস না 6 মাস অবশ্যই এখানে মেনশন করে দেবে। ওকে, ইনপুট করে দেবে। পরবর্তী দেখতে হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, দেখো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের প্রোফাইল ভাবে কিন্তু দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের 10 পাস 12 এবং ব্যাচেলার রয়েছে, মাস্টার, এই সমস্ত যোগ্যতাগুলো রয়েছে। তো তোমাদের যদি মাস্টার ডিগ্রি যদি অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগে তোমাদের 10 12 ব্যাচেলার এগুলো সমস্তটা পরপর কিন্তু ফিল করে আসতে হবে। ওকে, ফিল করে আসতে হবে, তারপরে তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রিতে যেতে হবে। ওকে, তো সেইভাবে তোমরা কিন্তু ফিল করবে। দেখো এখানে তোমাদের বলা আছে ডিসিপ্লিনারি সাবজেক্ট বলা আছে, নেম অফ দ্য ইউনিভার্সিটি বলা আছে, বোর্ড ইউনিভার্সিটির নাম, কত সালে পাস করেছো, এবং পার্সেন্টেজ এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু দিয়ে দিতে হবে। এইভাবে পরপর তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে, অর্থাৎ প্রত্যেকটা ইনপুট করে দেবে যে শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো। ওকে, এবং পরবর্তী দেখতে পাচ্ছ তোমাদের বলা আছে মেজর প্রজেক্ট আন্ডারটেকেন্স ইন দ্য পাস্ট, দেখতে পাচ্ছ মেজর প্রজেক্ট আন্ডারটেকিং টেকেন্স ইন দ্য পাস্ট, এর আগে তোমরা কোন কাজের সাথে যুক্ত ছিল সেই সংক্রান্ত তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, কিছু কিন্তু লিখতে হবে। এবং পরবর্তী হচ্ছে হুইচ ইজ ইউর এরিয়া অথবা সাবজেক্ট ম্যাটার অফ দ্য ইন্টারেস্টেড অ্যান্ড হোয়াই, এবং এখানে বলা আছে তোমরা কোন সাবজেক্টে ইন্টারেস্টেড এবং কেন সেটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। এবং পরবর্তীতে হোয়াই উড ইউ লাইক টু জয়েন FSSAI ফর ইন্টার্নশিপস, কেন তোমরা এই ইন্টার্নশিপটা করতে চাইছো সেটা অবশ্যই কিন্তু তোমাদের এখানে ইংলিশে কিন্তু লিখে দিতে হবে। তো এখানে যদি ইংরেজিতে যদি না লিখতে পারো সেক্ষেত্রে বাংলা তোমরা লিখে ট্রান্সলেটে গিয়ে তোমরা কিন্তু গুগল যে ট্রান্সলেট রয়েছে সেখানে ট্রান্সলেট করে ইংলিশে তোমরা কিন্তু এখানে পেস্ট করে দেবে। ওকে, পরবর্তী রয়েছে মান্থ অফ দ্য তো পরবর্তী দেখতে পাচ্ছ 21 নম্বরে মান্থ অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য ইন্টার্নশিপস, তো এখানে দেখতে পাচ্ছ ইন্টার্নশিপসটা তোমরা কোন ডেটে করছো, দেখতে পাচ্ছি 2025-এ, তো অবশ্যই এই ডেটেই থাকুক, অসুবিধা নেই। তারপর দেখতে ফটো আপলোড, দেখতে পাচ্ছ আপলোড ফটো কিন্তু আপলোড করতে হবে, সেটা কিন্তু 500 কেবির মধ্যে হতে হবে। তো এখানে ফাইলের উপর ক্লিক করে তোমরা কিন্তু ফটোটা সিলেক্ট করে দেবে। এবং তারপর রিজুম তোমাদেরকে যেখানে আপলোড করতে হবে সেটা কিন্তু 2 MB বেশি হলে কিন্তু হবে না। রিজুম অর্থাৎ বায়োডাটা তোমাদের কিন্তু রেডি করতে হবে, কোনো একটা ক্যাফে থেকে তোমাদের কিন্তু বায়োডাটা একটা রেডি করে নিতে হবে, তারপর কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। ওকে, তারপর হচ্ছে তোমাদের ডেট রয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের প্লেস অফ সাবমিশন, অর্থাৎ তোমাদের যে লোকেশন রয়েছে সেই লোকেশনটা এখানে সিলেক্ট করে দেবে। তারপর দেখো সাবমিট,
এইভাবে তোমরা কিন্তু এই আবেদন ফর্মটা কমপ্লিট করতে পারবে, ফিল আপ করতে পারবে। তো অবশ্যই এখানে তোমরা সবাই আবেদন করে দেবে। লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 27শে ডিসেম্বর 2024 লাস্ট ডেট হচ্ছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। রেলওয়ে গ্রুপ ডি 2024 দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হবে। কবে থেকে শুরু হচ্ছে সেই ডেটটা কিন্তু দেখাবো, কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেটটা কি রয়েছে, অফিসিয়ালি নোটিশ কিন্তু তোমাদের পাবলিশ হচ্ছে, সমস্ত আমি পরপর আসছি। তো এখানে কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু জারি হলো। তো আমরা পরপর কিন্তু দেখাবো তোমাদের কবে থেকে এখানে অনলাইনে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে, বয়স, যোগ্যতা, নিয়োগ পদ্ধতি কি রয়েছে, সমস্ত বিষয়গুলো জানবো। এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা ইতিমধ্যে কিন্তু জেনে গেছো তোমাদের এখানে এই রেলের গ্রুপটিতে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে। তো 32,000 প্লাস কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে। ওকে, 32,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি রয়েছে, অফিসিয়ালি ডেট কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু এই ভিডিওতে থাকছে, ভিডিওটি একদম স্কিপ করবে না। আর পাশাপাশি বন্ধুরা এখানে রাজ্যের প্রত্যেকটি জেলাতে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাশে যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটাই স্টেপ বাই স্টেপ জানাবো, ভিডিওটি একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বলা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস RRBs, এবং বলা হচ্ছে সেন্ট্রালাইজড ইমপ্লিমেন্টস নোটিফিকেশন সিএন নাম্বার বলা হচ্ছে 08/2024। তো বন্ধুরা প্রথমে তোমাদের কিন্তু শর্ট নোটিশ আকারে প্রকাশিত হয়, তারপরে কিন্তু তোমাদের ইমপ্লিমেন্টস নিউজে তোমাদের কিন্তু এই নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়, তারপরে তোমাদের কিন্তু ডিটেলস নোটিশ আকারে তোমাদের চলে আসে আর বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভেরিয়াস টাইপের কিন্তু পোস্ট রয়েছে, বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। লেভেল 1 এর পোস্ট দেখতে পাচ্ছ 7th সিপিসি রেট অনুসারে স্যালারি কাটানো তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে, দেখো 23শে জানুয়ারি 2025 থেকে তোমাদের কিন্তু এই ডেট থেকে অ্যাপ্লাই বন্ধুরা এখানে তোমাদের শুরু হচ্ছে। অফিসিয়ালি নোটিশ একদম কারেন্ট অফিসিয়ালি নোটিশ রয়েছে, দেখতে হচ্ছে 23/1/2025 থেকে তোমাদের এই অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হচ্ছে। লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 22শে ফেব্রুয়ারি 2025 লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। পরবর্তী দেখো তোমাদের ভ্যাকান্সিস বিষয় কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে লেভেল 1 কিন্তু সমস্ত পোস্টগুলো রয়েছে, ভেরিয়াস পোস্ট রয়েছে, সমস্ত পোস্টগুলো দেখতে পাচ্ছ এখানে 18,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমাদের কিন্তু থাকবে। আর পাশাপাশি বয়সের বিষয় আছে, বয়সে দেখতে পাচ্ছ 18 থেকে 36 তোমাদের কিন্তু বয়স হতে হবে। এটা কিন্তু ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের বয়স 18 থেকে 36। এবং যে সমস্ত সংরক্ষিত প্রার্থী যারা তোমরা রয়েছো সবাই কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এর সাথে কিন্তু এক্সট্রা আরো যদি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে এর সাথে এক্সট্রা 5 বছর ছাড়, অর্থাৎ 18 থেকে তোমরা কিন্তু 41 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এর সাথে 3 বছর ছাড় থাকবে, অর্থাৎ 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোভিডের জন্য কিন্তু এক্সট্রা আরো 3 বছর কিন্তু ছাড় পাচ্ছে এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটরা। ওকে, দেখো 32,000 অ্যাপ্রক্স কিন্তু 32,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে কোভিডের জন্য তোমাদের কিন্তু 3 বছর এক্সট্রা ছাড় রয়েছে, এটা কিন্তু এই বছরের জন্য। পরবর্তী নেক্সট যে ইয়ারটি আর সেই ইয়ারে কিন্তু তোমাদের নর্মালি যে বয়স থাকতে হবে সেটাই কিন্তু থাকতে হবে, তোমাদের কিন্তু এক্সট্রা কিন্তু কোনো বয়স কিন্তু ছাড় দেওয়া হবে না। ওকে, এটা কিন্তু কোভিডের জন্য কিন্তু এই ছাড়টা দেওয়া হচ্ছে এক্সট্রা 3 বছর। তো দেখো এখানে তোমার বয়স 1/7/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে, এবং দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস তোমাদের কিন্তু হতে হবে। এবং পাশাপাশি বলা হচ্ছে দেখতে পাচ্ছ রিজার্ভেশন কিন্তু পেয়ে যাবে এই সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা। সিসিএএ কোটা আছে, দেখতে পাচ্ছ সিসিএএ কোটা কিন্তু রয়েছে, এই সমস্ত এই কোটা প্রার্থীরা কিন্তু এখানে রিজার্ভেশন কিন্তু পেয়ে যাবে। সাথে সাথে আরো যে সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা এসএসটি, ওবিসি, এনসিএল এই সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু রিজার্ভেশন কিন্তু পেয়ে যাবে, বেনিফিট কিন্তু পাবে। ওকে, তো সিসিএ কোটা কিন্তু রয়েছে, আমি যেখানে আমি বলেছিলাম তোমাদের পিইটি পরীক্ষা হবে না, এবং পাশাপাশি তোমাদের কিন্তু পার্সেন্টেজ বা কাট অফ নামে হচ্ছে 30 থেকে 40-এর মধ্যে কিন্তু কাট অফ থাকে। ওকে, তো ভালো সুবিধা রয়েছে, অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যারা নেয় তারা কিন্তু এই কোটার মধ্যে এসে পড়ে। ওকে, এখানে কিন্তু 20% সিট কিন্তু সংরক্ষিত থাকে, ভালো বেনিফিট কিন্তু রয়েছে যদি অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি নিয়ে থাকো। আমি কিন্তু বেশ কিছু ভিডিওতে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করছি। ওকে, তো এখানে দেখো তোমাদের কিন্তু মোড অফ এক্সামিনেশন রয়েছে, কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি টেস্ট তোমাদের কিন্তু এখানে হবে অনলাইনে। এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের বলা আছে তোমাদের এখানে এক্সাম ফিস লাগবে, কত লাগবে দেখো এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত ক্যাটাগরি প্রার্থী যেমন ইউআর রয়েছে, ওবিসি এবং ইডব্লিউএস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ মেল হতে হবে, মেল ক্যান্ডিডেট, এই সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা যদি মেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। ওকে, 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এবং যদি সিবিটি 1 পরীক্ষা যদি বসে থাকো, সিবিটি পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে কিন্তু 400 টাকা কিন্তু রিফান্ড তোমরা পেয়ে যাবে। একইভাবে সেম প্রসেসে দেখতে পাচ্ছ 250 টাকা তোমাদের কিন্তু লাগবে পিডব্লিউডি, ফিমেলস, ট্রান্সজেন্ডার, এক্সেসম্যান, এসএসটি ক্যারিয়ার্স, তোমাদের সবার কিন্তু এই টাকাটা লাগবে। এবং যদি তোমরা সিবিটি পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে টোটাল টাকাটাই তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। ওকে, তো দেখো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, এদের এই অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে, যে কোনো একটি RRB তে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ আমাদের কলকাতা রয়েছে,
আর বিভিন্ন জায়গায় আরআরবি রয়েছে, বিভিন্ন যে কোনো একটি আরআরবিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর জোন যখন তোমরা চুজ করবে, যে কোনো একটি জোন তোমাদের কিন্তু চুজ করতে হবে। একাধিক জোন চুজ করলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হবে। ওকে, তো যে কোনো একটি জোনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, একাধিক জোনে অ্যাপ্লাই করতে যাবে না। ওকে, তো এসবিআই তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে বাম্পার ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা 13,735, 13,735টি শূন্যপদ নিয়ে কিন্তু এসছে অফিসিয়ালি আপডেট এসবিআই তরফ থেকে। খুব গুরুত্বপূর্ণ চাকরি হতে চলেছে বন্ধুরা, যেখানে প্রচুর ভ্যাকান্সি এবং রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। মিনিমাম বয়স 18 বছর থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস কিন্তু নর্মালি রয়েছে। প্রথমে আছে ফ্রিলি পরীক্ষা হয়ে যাবে, প্রথম ফ্রিলি হবে, তারপর কিন্তু তোমাদের হবে মেন, এবং তারপর কিন্তু হয়ে যাবে তোমাদের কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। ওকে, ল্যাঙ্গুয়েজ টেস্ট, এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। ওকে, তো আমরা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত A to Z খুঁটিনাটি তথ্য সমস্তটাই কিন্তু জানাবো, যেটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। যেমন আমরা পরপর জানাবো তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি বন্ধুরা জানাবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কি থাকতে হবে, সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, এবং লাস্ট ডেট তোমাদের কি রয়েছে, কবে থেকে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট কি রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন থাকবে। তো আমরা অফিসিয়ালি নোটিশ বন্ধুরা ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলাতেই কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও কোনো অসুবিধা নেই, তবুও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স ওয়াই ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তো এখানে ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা আগেই বলে দিচ্ছি 13,735টি কিন্তু টোটাল ভ্যাকান্সি, একটা বিশাল মাপের কিন্তু ভ্যাকান্সি এসেছে এসবিআই তরফ থেকে। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাই। এখানে ভ্যাকান্সিটা তোমাদের প্রথমে আমি দেখিয়ে দেবো। তো তার আগে দেখো এখানে বলা হচ্ছে এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, দেখতে পাচ্ছ সেন্ট্রাল রিক্রুটমেন্টস অ্যান্ড প্রমোশনস ডিপার্টমেন্ট, এবং এখানে যেটা বলা হচ্ছে রিক্রুটমেন্টস অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, অর্থাৎ ক্লার্ক পোস্টের তরফ থেকে নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 17/12/2024 থেকে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হলো, অর্থাৎ আজ থেকে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারছো। আজ থেকে আবেদন শুরু হয়ে গেল, লাস্ট ডেট হচ্ছে 7 জানুয়ারি 2025, লাস্ট ডেট হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ওকে, তো পরবর্তী দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট টেন্টেটিভলি ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2025। দেখতে হচ্ছে প্রিলি যে পরীক্ষা সেটা কিন্তু ফেব্রুয়ারি 2025 হয়ে যাবে, এটা কিন্তু টেন্টেটিভ একটা ডেট বলা আছে। এবং মেন এক্সাম যেটা হচ্ছে সেটা কিন্তু বলা হচ্ছে মার্চ এপ্রিল 2025 তোমাদের কিন্তু মেন এক্সাম তোমাদের কিন্তু হবে, সেটা কিন্তু এখানে টেন্টেটিভলি ভাবে কিন্তু বলে দেওয়া রয়েছে। এবং আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে, দুটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো দেখো এবার তোমাদের ভ্যাকান্সি আমি বলে দিচ্ছি। ভ্যাকান্সি ডিটেলস দেখো, সার্কেল রয়েছে, স্টেট ইউনিট রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে, পাশাপাশি বলা হচ্ছে রেগুলার ভ্যাকান্সি, ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সি, পিডব্লিউডি ভ্যাকান্সি সমস্তটা কিন্তু মেনটেন করা হয়েছে। তো এখান থেকে দেখো পরপর আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেটের ভ্যাকান্সিটা দেখো। এখানে দেখো এই যে কলকাতা বলা হয়েছে, এই যে দেখে নাও কলকাতায় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 1254টি টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবং পাশাপাশি তোমরা যদি এখানে আসাম থেকে যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ 311টি ভ্যাকান্সি, এবং ত্রিপুরা থেকে যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে 65টি কিন্তু ভ্যাকান্সি। অর্থাৎ বন্ধুরা এখানে আমি এই কথাটাই এখানেই বললাম, অর্থাৎ এই কারণেই বললাম যে ত্রিপুরা আসামের কথা বললাম কেন, কেননা এখানে তোমাদের কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে ত্রিপুরা এবং আসামের ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের বাংলাই থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ওই সমস্ত স্টেটগুলোতে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আমাদের স্টেট ছাড়া অন্যান্য স্টেটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ আসাম ত্রিপুরা স্টেটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেই জন্য বললাম। দেখো এখানে টোটাল যে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে 13,735 কিন্তু টোটাল ভ্যাকান্সি, ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সি কিন্তু মেনশন করা রয়েছে। তো স্টেট ওয়াইজ কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু মেনশন করা রয়েছে, তোমরা এগুলো একটু পারলে দেখে নেবে, যদি পজ করে তোমরা একটু দেখে নেবে। ওকে, আর বন্ধুরা এই অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে। বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি কমেন্ট করো সেক্ষেত্রে অফিসিয়াল নোটিশটা আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে এই যে এক্সাম সেন্টার প্রিলি এবং মেন এক্সাম হবে, তার এক্সাম সেন্টার কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ স্টেট রয়েছে এবং পাশে এক্সাম সেন্টারগুলো দেওয়া রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখে নেবো আমাদের এক্সাম সেন্টার মেন এবং প্রিলি যে এক্সাম সেন্টার কোথায় রয়েছে। দেখো সেম জায়গায় কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, দেখো আসানসোল রয়েছে, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী এবং শিলিগুড়িতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। প্রিলি এবং মেন সেম জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার কিন্তু থাকবে। ওকে,
তো দেখো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হচ্ছে, এই যে 31/12/2024 হিসেবে তোমাদের কিন্তু এই যোগ্যতা কমপ্লিট থাকতে হবে। সেটা কি বলা হচ্ছে, গ্রাজুয়েট। যে কোনো শাখার গ্রাজুয়েট প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এটা আর্টস হোক, কমার্স হোক এবং সায়েন্সের ব্যাকগ্রাউন্ড যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং আরেকটা যে বিষয় বলা হচ্ছে, ডুয়েল ডিগ্রি যেটা থাকতে হচ্ছে সেটা কিন্তু এই 31/12/2024 হিসেবে তার আগে কিন্তু থাকতে হবে। আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফাইনাল ইয়ার, যারা আছে গ্রাজুয়েটের ফাইনাল ইয়ার রয়েছে বা সেমিস্টার রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে সত্য সাপেক্ষ ভাবে। ওকে, আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তার আগে কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু হাতে থাকা চাই। ওকে, এই 31/12/2024 যে সময়টা বলা হচ্ছে, এই সময়ের আগে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস, এই যে গ্রাজুয়েশন যে সমস্ত ডকুমেন্টস, সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু হাতে থাকতে হবে। ফাইনাল ইয়ারে থাকতে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমার কিন্তু এই 31/12/2024 মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু দেখাতে হবে। ওকে, পাশাপাশি বন্ধুরা চলে আসি, আরো বেশ কিছু তথ্য রয়েছে, আমরা এখান থেকে পরপর দেখাবো। তোমাদের এটা শিক্ষাগত যোগ্যতা আমি দেখিয়ে দিলাম, এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের বয়স কি বলা হচ্ছে। এখানে বয়স যেটা বলা হচ্ছে 1/4/2024 তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু 20 মিনিমাম আছে 20 বছর বয়স, এবং ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 20 থেকে 28 মধ্যে বয়স থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় হবে, যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। অর্থাৎ বন্ধুরা 20 থেকে তোমরা কিন্তু এখানে 33 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এটা যে এসসি এসটি ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু 20 থেকে তোমরা কিন্তু 31 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার কিন্তু সুযোগ পাচ্ছ। দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত দেখতে পাচ্ছ। এসসি এসটি ক্যান্ডিডেট দেখতে 5 বছর, ওবিসি 3 বছর, পিডব্লিউডি জেনারেল পিডব্লিউএস 10 বছর, এবং কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। ওকে, তো পরবর্তী আমরা আসি, আরো বেশ কিছু কিন্তু তথ্য রয়েছে। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় কিন্তু নাগরিক কিন্তু হতে হচ্ছে। ওকে, ভারতীয় যদি নাগরিক হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার চলে আসছে সিলেকশন প্রসেসের মধ্যে কি কি রয়েছে। দেখো তোমাদের এখানে কিন্তু প্রথমে ফ্রিলি পরীক্ষা হবে, যেখানে ফেস 1 এর মধ্যে ফ্রিলি পরীক্ষা রয়েছে। তো তোমার টোটালি দেখতে পাচ্ছ 100 নাম্বার তোমাদের থাকবে। ওকে, 1 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে। দেখো পরপর এখানে কি বলা আছে, নেম অফ দ্য টেস্ট বলা আছে, এবং পাশাপাশি মিডিয়াম এক্সাম নাম্বার কোশ্চেন এবং ম্যাক্সিমাম মার্ক ডিউরেশন বলা আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের থাকবে, দেখতে পাচ্ছি ইংলিশ মিডিয়ামের তরফ থেকে 30টি কোশ্চেন থাকবে, 30 নাম্বার, 20 মিনিট সময় থাকবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি এখানে 35টি কোশ্চেন থাকবে, 35 নাম্বার, 20 মিনিট সময় থাকবে। রিজনিং অ্যাবিলিটি রয়েছে 35টি কোশ্চেন, 35 নাম্বার এবং 20 মিনিট সময় থাকবে। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার, আর 1 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। ওকে, পরবর্তী চলে এসেছে তোমাদের মেন পরীক্ষায় কি রয়েছে। দেখো ফেজ 2 তে মেন পরীক্ষা রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে দেখো তোমাদের কিন্তু জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস এখান থেকে দেখো 50টি কোশ্চেন, 50 নাম্বার থাকবে। জেনারেল ইংলিশ 40টি কোশ্চেন, 40 নাম্বার। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে 50টি কোশ্চেন, 50 নাম্বার, এবং রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড রয়েছে তোমাদের হচ্ছে 50টি কোশ্চেন, 60 নাম্বার তোমাদের থাকবে। টোটাল কিন্তু 190টি কোশ্চেন, 200 নাম্বার থাকবে। 2 ঘন্টা 40 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। ঠিক আছে, এখানেও কিন্তু দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল আনসার যদি করো সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কাটা যাবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এবং পাশাপাশি আরেকটি যে বিষয় রয়েছে এই জায়গাটা আমি জানিয়ে রাখি, যারা অ্যাপ্রেন্টিসশিপে যারা ট্রেনিং নিয়ে আছো, যাদের সার্টিফিকেট আছে, তারা কিন্তু ওয়েটেজ কিন্তু এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে 5 মার্কস আউট অফ দেখতে পাচ্ছ 200 মার্কস, 200 নাম্বার মধ্যে 5 মার্কস কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই নাম্বার কিন্তু মেনশন করা হয়েছে, যাদের অ্যাপ্রেন্টিসশিপে ট্রেনিং রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু বেনিফিট কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, দেখো তোমাদের কিন্তু থাকছে প্রথমে ফ্রিলি হবে, তারপর কিন্তু মেন পরীক্ষা হবে, এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু একটা হবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে হবে, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই লিখতে পড়তে জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে। তো এটা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমাদের থাকতে হচ্ছে, যেহেতু তোমরা অন্য স্টেটে গিয়ে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই জায়গার ভাষা তোমরা কিন্তু লিখতে পড়তে জানবে না। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে তোমাদের দেখে নেওয়া হচ্ছে তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা জানাবে না। ওকে, তো অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি তোমাদের যে মিডিয়াম যেটা রয়েছে যে পরীক্ষাগুলো হবে, দেখো ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলিতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আবেদন করছো তাদের কিন্তু ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলিতে কিন্তু কোশ্চেন পেপার তোমরা কিন্তু পাবে। ওকে, তো দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। আর পাশাপাশি এখানে দেখো আরেকটা বিষয় রয়েছে, তোমাদের সিলেকশন প্রসেসটা কিন্তু রয়েছে। তার আগে দেখো এখানে তোমাদের কিন্তু স্যালারি কাঠামোটা দেখে নাও। এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে পে স্কেল কি রয়েছে। তো এখানে স্টার্টিং বেসিক পে যেটা রয়েছে 26,700,
30 টাকা কিন্তু পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে। আর মেট্রো সিটি থেকে যারা আবেদন করছো বা যারা চাকরি পাবে তারা কিন্তু 46,000 টাকা পার মান্থ কিন্তু এখানে একটা স্যালারি পেয়ে যাবে। হাই লেভেলে কিন্তু স্যালারি কাটাবো কিন্তু রয়েছে। ওকে, তো পরবর্তী দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে। অ্যাপ্লিকেশন ফিসটা দেখো এখানে বলা হচ্ছে এসসি এসটি পিডব্লিউডি এক্সএস এবং ডিএক্সএস দেখতে পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। কোনো রকমের 1 টাকাও কিন্তু তোমার লাগবে না, অ্যাপ্লিকেশন ফিস এখানে 1 টাকা কিন্তু লাগছে না। জেনারেল ওবিসি ইডব্লিউএস কিন্তু যদি হয়ে থাকে সেক্ষেত্রে 750 টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে। আদার ক্যান্ডিডেটস যারা রয়েছে তোমাদের কিন্তু 1 টাকাও এখানে লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, আচ্ছা তোমাদের এখানে ফাইনাল যে সিলেকশন সেটা হচ্ছে প্রথমে তোমাদের প্রিলি হবে, তারপরে মেন এক্সাম হবে এবং তারপরে ল্যাঙ্গুয়েজ টেস্ট। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে কিন্তু জয়েনিং নিতে পারবে। ওকে, তো দেখো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। ওকে, তো সময় কিন্তু দেওয়া রয়েছে, এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। 7ই জানুয়ারি 2025 হতে লাস্ট ডেট রয়েছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে। দেখতে পাচ্ছ পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, তোমাদের কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত প্রসেস কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। এগুলো দেখে শুনে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে। এক্সাম সেন্টার কিন্তু এর আগে বলে দিয়েছি, আমাদের আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণ এই সমস্ত জায়গায় এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমরা কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো অবশ্যই বন্ধুরা এই নির্দিষ্ট তারিখের মতো তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। দেখতে পাচ্ছ 17ই ডিসেম্বর থেকে আবেদন এখানে শুরু হচ্ছে, লাস্ট ডেট রয়েছে 7ই জানুয়ারি 2025। অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে সবাই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ চাকরির ওয়েবসাইট আপডেট। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির ওয়েবসাইট আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।